হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? খুব একটা ভালো থাকার কথা না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্লাস চিটাগংয়ের অবস্থা বা কক্সবাজার এরিয়া, কালকে আমার আরেকজন কলিগের সাথে কথা হচ্ছিল, কক্সবাজার এরিয়ার অবস্থাও খুব একটা ভালো না। সো আমরা যে যার যার মতো ট্রাই করছি, বিভিন্ন ফাউন্ডেশন ওইভাবে কাজ করছে। আই বিলিভ আমরাও আমাদের মতো করে সবার পাশে থাকার চেষ্টা করছি। সো এই সবার জন্য বেটারমেন্টটা হয়, মানে চিটাগং বা অন্য অন্য জায়গার যেখানকার বাজে অবস্থা, ইভেন ঢাকা শহরেও কালকে অনেক জায়গায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। তো এগুলো উইশ করছি, প্রে করছি এবং অ্যাসিস্ট করার ট্রাই করছি। আশা করি আমরা সবাই যে এগুলো যেন ডেভেলপ হয় যার যার মতো করে। তো আজকে মর্নিং টাইমে আমার মতো যারা বাসায় স্টাক হয়ে আছেন তাদের জন্য স্টাডি অ্যাব্রোড নিয়ে যারা প্ল্যান করছেন, সে ব্যাপারেও একটু কথা বলতে চাই। ফর এক্সাম্পল, আপনি ধরেন আজকে হয়তো আপনার কোনো একটা প্ল্যান ছিল, কিছু কনসালটেন্সিতে যাবেন অথবা আমাদের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন বাসা বাইরে যেতে পারছেন না, কিছু বিষয় নিয়ে অনেক কনফিউশনগুলো নিয়ে একটু ওয়ার্কআউট করার কথা ছিল আজকে, বাট বের হতে পারছেন না। তাদের হয়তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায়, বাসায় বসে এই ভিডিওটা দেখতে পারেন, একটু কাজে দেবে কিছু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে যদি বলি, যেমন ধরেন আপনি ধরেন হয়তো বা অস্ট্রেলিয়ার জন্য খুব প্রিপেয়ার যেহেতু অস্ট্রেলিয়া খুব একটা হাইপে ছিল। সো এখন আসলে যেহেতু খুব ডিজাস্টার যাচ্ছে, কারোই ভিসা হচ্ছে না, ভিসা রিজেকশন রেটটাও মোর দেন 50%। সো সেক্ষেত্রে আপনার যতই স্ট্রং ফাইল হোক না কেন, 100% আপনার ভিসা রিজেকশন হওয়ারও কিন্তু একটা চান্সেস থাকে আপনার 100% ভালো প্রোফাইল হওয়ার পরেও। সো সেক্ষেত্রে অনেকে হয়তো ভাবছেন যে একটু টাইম নেই, হয়তো 1-2 ইনটেক পরে অস্ট্রেলিয়াতে যাব, এই ধরনের একটা পিপল গ্রুপ আছে। আবার আরেকটা গ্রুপ আছে, না আমি এখনই অল্টারনেটিভ একটা ডেস্টিনেশন চুজ করে ফেলি, বিকজ যত টাইম যাবে জিনিসপত্র আসলে আস্তে আস্তে আরও ঘোলাটে হইতে থাকবে। সো আমি সেকেন্ড যে গ্রুপটা আছে তাদের সাথে অ্যাগ্রি হয়ে বলবো যে ইয়েস। কারণ অস্ট্রেলিয়া যদি আপনি লং টার্মে চিন্তা করে দেখেন, এই বৃষ্টিটা যেমন কখন শেষ হবে এটার সার্টেনটি নাই, সব আনসার্টেন। অস্ট্রেলিয়া আসলে ঠিক হবে কি না সেটারও একটা আনসার্টেনটি আছে। যেমন ধরেন আপনার অস্ট্রেলিয়া ফর এক্সাম্পল অনশোরের দিকেই তাকান, আপনার আলটিমেট বাংলাদেশি স্টুডেন্টদের প্ল্যান থাকে দেশের বাইরে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি নেবে, সিটিজেনশিপ নেবে, এবং অস্ট্রেলিয়া এটা নিয়ে খুব একটা মার্কেটিং করছে যে একদম এটা দিবে সেটা দিবে, মানে 100% পিআর দিবে, পয়েন্ট বেজ আসলে দিবে। বাট আদৌ কিন্তু সবার হচ্ছে না। বাংলা যদি বলে এটা আসলে একটা মূলা দেখাচ্ছে আপনাদেরকে। সো এই মূলার পিছনে কে ঘোরাটাও কতটুকু মানে অর্থবহ হবে সেটা ডিপেন্ড করবে আপনার ফর এক্সাম্পল আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন সেটার উপরে। সো ওখানে চাইলে যদি আলটিমেটলি মানে কোনো ধরনের আউটকামই না আসে, সেই হিসেবে ওই ডিসিশন নেওয়াটাও কতটুকু দরকার, রাইট? সো এই ফার্স্ট গ্রুপটার জন্য যারা একটু টাইম দিতে চাচ্ছেন, টাইম দিতে গিয়ে আসলে আলটিমেটলি আপনারই লস হবে, গ্যাপ ক্রিয়েট হচ্ছে, আরও হয়তো কঠিন হয়ে যেতে পারে। আবার অস্ট্রেলিয়া হয়তো ঠিকও হয়ে যেতে পারে, কিন্তু যদি না হয়, আর ঠিক হয়ে গেলেও কি আপনার ওখানকার সিটিজেনশিপ রুলসে কিন্তু খুব একটা বেশি চেঞ্জ আসবে না, এটা স্ট্রিক্টই থাকবে, বিকজ তাদের এখানে ভালো ইনজেক্ট হয়েছে। সো সেই হিসেবে আপনি যে প্ল্যানটা করবেন, সেই প্ল্যান অনুযায়ী আপনার যদি সিটিজেনশিপ প্ল্যান থাকে, তাহলে ধরেন আপনি কোন কোন কান্ট্রিতে গেলে এখন সিটিজেনশিপ পাওয়াটা আপনার প্রোফাইলের জন্য ইজি হবে, সেই প্ল্যানটা আগে করা দরকার। সেটা কানাডা হইতে পারে, সেটা নিউজিল্যান্ড হইতে পারে, সেটা সবচেয়ে কঠিন ইউকেও হইতে পারে, আপনার সাবজেক্ট যদি সেটা ম্যাচ করে। আবার এমনও হতে পারে আপনি এখনকার জন্য আপনার জন্য সবচেয়ে বেস্ট আউটকাম মালয়েশিয়া এনে দিতে পারে, বিকজ আপনার একজন এক্সপার্ট আপনাকে বলতে পারবে হোয়াট শুড বি ডান ফর ইউর সেলফ, কী ধরনের স্ট্র্যাটেজি নিয়ে লং টার্মে 8-10 বছরে কী আউটকামটা আপনি আনতে চান। সো এই জিনিসগুলোর অ্যাসিস্ট্যান্স যেমন আমরা করতে পারি, বাট আপনার মাথায় রাখা হচ্ছে যে আসলে আপনার কোন কোন বিষয়টাতে প্ল্যান করা উচিত এখন। সো ফাইনালি এই বৃষ্টির সময় যে কথাটা বলতে চাই, মানে বৃষ্টির সময় বলতে বাসায় বসে আপনি ভিডিওটা দেখলে আপনার যে কথাটা কাজে আসতে পারে, যেহেতু আপনার হয়তো বা আজকে একটা প্ল্যান ছিল যে কিছু একটা করবেন, কোনো কনসালটেন্সির সাথে কথা বলে কিছু একটা ডিসিশন নেবেন। সো ধরেন আপনার বাজেটটা রিজনেবল প্রাইসে আছে এবং আপনি লং টার্মে হয়তো এখন ব্যাচেলার পড়তে যাবেন অথবা একটা ট্রান্সফার করবেন, ফিউচারে হয়তো বা আপনি ভালো কোনো ডিগ্রি নেবেন বা রিসার্চ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এখন মালয়েশিয়া অনেক একটা বেটার অপশন হইতে পারে। সো এটা ডিপেন্ড করবে আপনার ক্যারিয়ার আউটকামের উপর। মালয়েশিয়াতেও কিন্তু ক্যারিয়ার আউটকাম আছে এবং খুব ভালো ভালো ইন্ডাস্ট্রি আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকেও বেটার। মালয়েশিয়ার পাশে সিঙ্গাপুরে যথেষ্ট ক্যারিয়ার আউটকামের একটা সুযোগ রয়েছে। আমারই কিছু স্টুডেন্ট ভালো আউটকাম এনেছেন, মানে ক্লায়েন্টস যাদের সাথে আমি এখন কন্ট্যাক্ট আছে, যারা এখন সিঙ্গাপুরে ভালো অবস্থায় আছে। আবার ধরেন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ভালো, কিন্তু ট্যাক্সের ঝামেলা টামেলা অনেক আছে, যেটা আপনি এখন ওয়ার্কআউট করে হয়তো মিলাইতে পারবেন না। আবার আপনার লং টার্ম প্ল্যান আপনি আরও কোনো ডিগ্রি নেবেন কিনা, সেই জিনিসগুলোর উপর বেস করে আপনার জন্য কিন্তু ইউকে এখন বেটার অপশন হইতে পারে। আবার অনেকে বলছে যে ক্যানাডা নাকি এখন অনেক বেটার হয়ে গেছে, ক্যানাডার ভিসার রেট এখনও 60%-এর নিচে। সো ডেফিনেটলি আপনার রিজেকশন হওয়ার চান্সেসও থাকবে, এটা যেমন ট্রু। সো ক্যানাডার কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ফাইন্যান্স, সোর্স অফ ফান্ড এগুলো যেমন খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, ট্যাক্সেবল ইনকাম সহ।
আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি স্পাউস নিয়ে যেতে চান, হয়তো বা আপনার জন্য সুইডেন খুব ভালো কান্ট্রি হতে পারে। আপনি ব্যাচেলর পড়তে চান, হয়তো বা আপনার জন্য আয়ারল্যান্ড খুব ভালো কান্ট্রি হতে পারে। সো এখন আপনার যে স্ট্র্যাটেজিটা দরকার, ওয়ার্ল্ড খুব ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে। মানে সব জায়গায় যে আগের মতো ধুমায়া ভিসা হচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেছে না। সো যেহেতু ঘটতেছে না, যেমন আমি আমার একজন এক্সপার্ট হিসেবে আপনাকে অ্যাসিস্ট করতে পারি, যেহেতু আমি 10 বছর হলো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। আবার পাশাপাশি আপনিও নিজের নিজের স্ট্র্যাটেজি সাজাতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি 10 বছর পরে নিজের কোন অবস্থাটার জন্য কাজ করতেছেন, এখন কেন যাইতে চাচ্ছেন। সো এই সমস্ত সবগুলো বিষয়ের জন্য আপনি যদি এই বৃষ্টির সময় অনলাইন কনসালটেন্সি নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। চেষ্টা করব আমরা আপনার জন্য একটা ভালো স্ট্র্যাটেজি সেট করতে, এবং আমাদের পার্সোনালাইজ যে কনসালটেশন আছে, আনলাইক আদার এজেন্সি একদম কমার্শিয়ালি যে আপনি এখানে যান, এই ইউনিভার্সিটিটাই আপনার জন্য বেটার হবে, এটা না বলে আপনার জন্য আসলে সবচেয়ে বেস্ট ডিসিশনটা কী হইতে পারে আমাদের রেঞ্জের মধ্যে এবং আমাদের রেঞ্জের বাইরে না, সেক্ষেত্রেও আমরা আপনাকে কনসালটেন্সি সার্ভিসটা দিতে পারি যে এই কাজটা করেন। যেমন কিছুদিন আগে আমরা নরওয়ে নিয়ে কাজ করি না, একজনকে আমরা পুরো নরওয়ের একটা পাইপলাইন কনসালটেশন করে দিয়েছি, মানে পুরো স্টেপ বাই স্টেপ কেমনে কেমনে উনি নরওয়েতে টিউশন ফি ছাড়া এবং টিউশন ফি সহ বোথ ওয়েতে ট্রাই করতে পারে। সো যে কোনো কিছুর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমাদেরকে ইমেল করতে পারেন। আশা করছি আমাদের কনসালটেশনে আপনি ভালো একটা স্ট্র্যাটেজি ফিক্স করতে পারবেন।